হরিদাস চন্দ্র, নামটি আপনারা শুনেছেন। রয়ের এজেন্ট, বাংলাদেশে বিজেপি তাকে এখানে পাঠিয়েছিল একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। এই হরিদাস চন্দ্র ওই যে গাইবান্ধায় যে 82 ফুট উঁচু রামের মন্দির স্থাপিত হচ্ছিল, এইটার মূল কারিগর, মূল হোতা। এই মাল আবার কে তা আবার জানেন তো? এর আগে কয়েকদিন আগে আপনারা জানেন বাংলাদেশে 2 জন রয়ের গুপ্তচর গ্রেপ্তার হয়েছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তৎপরতায়। যে 2 ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সেই 2 ব্যক্তি বাংলাদেশের রয়ের সাথে তার কানেকশন পাওয়া গেছে, তাদের পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এগুলো ঘেটে তার ওইখানের কানেকশন পাওয়া গেছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সব উদ্ধার করা হয়েছে। এবং সে এইখান থেকে যে সীমান্ত দিয়ে পার হয়ে ওই পারে যেত, সেখানে গিয়ে একজন উচ্চপদস্থ বিএসএফ কর্মকর্তার সাথে প্রথমে দেখা করতো, তারপরে ওইখান থেকে সে বিএসএফ এর গাড়িতে করে পার্শ্ববর্তী একটা ক্যান্টনমেন্টে সে ঢুকতো। দুইজনই দীর্ঘদিন ধরে বাংলাদেশের গোয়েন্দারা তার পিছনে লেগে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই 2 ব্যক্তির সাথে এই হরিদাস চন্দ্রের আবার যোগসূত্র পাওয়া গেছে। এখন এই হরিদাস গ্রেপ্তার হওয়ার পরে এদেশে আওয়ামী লীগ এবং ভারতের যারা পেইড এজেন্ট আছে, তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজ, কালচারাল ফ্যাসিস্ট এবং রয়ের দালাল যারা আছে, আর সাথে তো এক শ্রেণীর হিন্দু সম্প্রদায় আছেই, তারা এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হরিদাস চন্দ্রকে রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এই মর্মে তারা প্রচারণা চালাচ্ছে। কিন্তু মূলত পক্ষে হরিদাস চন্দ্রকে কিন্তু রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়নি, যদিও এই হরিদাস চন্দ্র রাম মন্দির স্থাপনের জন্য রয়ের কাছ থেকে কয়েকশো কোটি টাকা বাংলাদেশে এনেছে। কিন্তু তাকে মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে শেখ হাসিনার আমলে। সে ভারতে গিয়ে তৌহিদুর রহমান নাম ধারণ করেছিল, তারপরে ওখান থেকে বাংলাদেশে আবার এসেছে, এখানে এসে হরিদাস চন্দ্র নাম ধারণ করেছে। শেখ হাসিনার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, শেখ রেহানার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মাধ্যমে 35,9,00,000 টাকা, প্রায় কম বেশি কিছু, সেটা পাচার করেছে বাইরে। এবং এই টাকা সে অবৈধভাবে বাংলাদেশের মানুষদের কাছ থেকে জোর করে আদায় করেছে বিভিন্ন মাধ্যমে। সে এসির মিস্ত্রি ছিল, যে ফ্রি স্টিজ এসি এগুলো সারত। সেই ব্যক্তি এই যে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে এনে শেখ হাসিনার সাথে যোগসূত্রের মাধ্যমে এরপরে সর্বশেষ রয়ের কাছ থেকে টাকা নিয়ে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য রাম মন্দির স্থাপন করছিল বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু রামের পূজা হয় না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। বাংলাদেশে হিন্দুরা যে পূজা করে, এই পূজা হয় লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এইগুলোর পূজা হয়। বাংলাদেশে কিন্তু কোনো রাম ভক্ত, রামের পূজারই নাই। রাম পূজা হয় হচ্ছে অযোধ্যায়, মনে আছে না? অযোধ্যার সেই বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির স্থাপন করেছে, এটা হয়। সুতরাং বিভ্রান্ত হবার কিছু নেই। হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার খুব ভালো একটি কাজ করেছে। এর আগে যেমন ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বড় ধরনের একটা বিপদ থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করেছিল, বিএনপি সরকারকে আমরা একবার স্যালুট দিতে চাই। অন্য মামলায় হলেও এই কুচক্রীকে, এই দেশদ্রোহীকে গ্রেপ্তার করে খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আমরা তৃতীয়বার একটি খবরে চলে যাচ্ছি। আপনারা জানেন এই আজ আমি যখন ভিডিও করছি, অর্থাৎ 15 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকার লাগানো একটি গাড়ি থেকে 6,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবার চালান আসে টেকনাফ দিয়ে। এই কাজটি আগে একা করতো বদি, বদি এখন বধ হয়ে গেছে, ওনার ভাষায় বদি এখন বধ হয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কি কাউকে দিয়েছেন, বা কাউকে কি তিনি শনাক্ত করেছেন? ওইটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পেরেছেন? এরকম কিন্তু খুব স্লো মোশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাসটা তিনি দিয়েছিলেন। বাবু গয়েশ্বরচন্দ্রের সেই কথার হুবহু প্রমাণ আজকে পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সেই গাড়িতে ইয়াবা নিয়ে যাবে সাধারণ মানুষ? না, এটি বিশ্বাস হবার কথা নয়। মজার ব্যাপার হচ্ছে এখানে আবার 2 জন নারী ছিল। এই 2 নারী ওই যখন ইয়াবা উদ্ধার হচ্ছিল, তারা তাদের মুখটা এমন ভাবে ঢাকছিল, আকাম করার সময় মনে থাকে না। আকাম যখন ঘটে তখন পা দেখাবে কিন্তু মুখ দেখাবে না। অন্য সময় কিন্তু সেটা না, অন্য সময় মুখ ঢাকার কথা বললেই হয়েছে, ওরে বাপরে বাপ, প্রগতি কাকে বলে, শাহবাগী কাকে বলে, একেবারে সেগায় ওঠে নিজের স্বাধীনতা। বাংলাদেশের রাজনীতিবিদরা কত বড় দেশদ্রোহী হলে তারা একটা দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য নিজের দেশে এইভাবে মাদক নিয়ে আসে এবং সেটি যুব সমাজের ভিতরে ছড়ায় দেয় কিছু টাকার লোভে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কি বিবৃতি আসে, কি বক্তব্য দেন, এইটা শোনার অপেক্ষায় থেকে আমরা সর্বশেষ যে চ্যাপ্টারে যাচ্ছি সেটি আপনারা জানেন। ছাত্রদের যে আন্দোলন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ নিয়ে, এই আন্দোলনের মাত্রা ইতিমধ্যেই অতিক্রম করে গেছে, সীমা ছেড়ে গেছে। এখানে ছাত্রদের ভিতরে ইতিমধ্যেই আওয়ামী লীগ ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে এবং ভারত ঢুকে পড়েছে। এই আন্দোলন খুব তাড়াতাড়ি যদি না থামানো যায় তাহলে আমাদের কাছে মনে হচ্ছে খুব বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে যাচ্ছে। কারণ অনেক অছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা বলবো পুলিশকে আরো ধৈর্যের পরিচয় দিতে, কোনো ছাত্রের গায়ে তিল পরিমাণ যেন টোকা না দেওয়া হয়। যারা প্রকৃতপক্ষেই ছাত্র
তাদেরকে ভালোবেসে বুঝিয়ে কাউন্সিলিং করে তাদেরকে এই আন্দোলন থেকে ফেরাতে হবে। কারণ তাদেরকে এইটা বোঝাতে হবে যে তোমরা যে আন্দোলন করছো এই আন্দোলনটা তোমাদের হাতে নাই, এটা আওয়ামী লীগ এবং ভারতের হাতে চলে গেছে। তোমরা যদি এখন এখান থেকে আন্দোলন স্থগিত না করো তাহলে এই পুরা দায়িত্ব তোমাদের ঘাড়ে গিয়ে পড়বে। এটি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ঘরে ফেরাতে হবে। এখন এই আন্দোলনের ভিতরে যে ভারত ঢুকে পড়েছে তার প্রমাণ কি? এর প্রমাণ আপনারা দেখেছেন, ভিডিওগুলো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এক জায়গায় পুলিশ ঠেকাতে যাচ্ছে, ঠিক ওই আন্দোলনকারীদের ভিতর থেকে একজন থাবা দিয়ে পুলিশের মাথা থেকে ক্যাপ কেড়ে নিয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার হাতে অস্ত্র ছিল। যদিও এইখানে ছাত্রদল একটু বাড়াবাড়ির পরিচয় দিচ্ছে। ছাত্রদলকে বলবো, ছাত্রলীগ কিন্তু এই কারণে ধ্বংস হয়েছে। আপনাদের এত বাড়াবাড়ির দরকার নেই। সরকারি বাহিনী আছে, সরকার আছে, সরকার এটি ট্যাকেল দেবে। আবার এইটা ছাত্রদেরকে ধরে বিভিন্ন প্রশ্ন কোথায় কোথায় মারধর করা হয়েছে। ছাত্রলীগ আর ছাত্রদলের ভিতরে তাহলে পার্থক্য কোথায়? আবার এক জায়গায় স্লোগান দিচ্ছে শিবিরের চামড়া তুলে নিব আমরা। আরে ভাই, এখানে শিবির আসলো কেন? তুমি এসেছো ছাত্রদের আন্দোলন বন্ধ করতে, এখানে শিবিরের চামড়া তোলা কেন? তুমি কি মুচি ভাই? ও ভাই, যারা আপনারা এই স্লোগান দিচ্ছেন আপনারা কি মুচি নাকি কষাই, কোনটা? আমরা তো জানি চামড়া নিয়ে কারবার করে হচ্ছে মুচি অথবা কষাই। প্রথমে কষাই চামড়া খুলে নেয়, খুলে নিয়ে ওই চামড়া মুচির কাছে দেয়, মুচি পরে তার বাকি কাজ শুরু করে। তা তুমি কি মুচি? তুমি কি কষাই? তুমি আরেকজনের চামড়া তুলে নিবা কেন? এটা কোন ধরনের স্লোগান? যার স্লোগানের ভিতরে এই সন্ত্রাসী লুকিয়ে থাকে সে মানুষ হয় কি করে? সে ছাত্র হয় কি করে? ছাত্রদের স্লোগান কেন হবে জমকের চামড়া তুলে নেবো আমরা? একটা একটা শিবির ধরে ধরে জমি করে, জমি করে কারা? ছাত্র শিবিরকে তো কখনো আমরা এই ধরনের স্লোগান দিতে দেখি নাই যে একটা একটা ছাত্র ধর বা একটা একটা লীগ ধর ধরে ধরে জমি কর। ছাত্র শিবিরের মুখে এই ধরনের স্লোগান কখনো কেউ শুনেছেন? তো স্লোগান যাদের এরকম উগ্র হয় তারা, তাদের চিন্তা চেতনা, তাদের মস্তিষ্ক, তাদের আচার আচরণ উগ্র হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক প্রিয় ভাই বোনেরা, এই বিষয় কয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনাদের মতামতটা জানাবেন মন্তব্যের ঘরে।